বিপদ সীমার সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের স্বপ্নের সেতু পদ্মা সেতু। যে কোনো সময় ধসে পড়তে পারে পদ্মার উপরে দৃশ্যমান সেতু পদ্মা সেতু। কিন্তু কেন পদ্মা সেতু ঝুঁকির মধ্যে রয়েছে? আপনি কি জানেন এই পদ্মা ব্রিজ থেকে প্রতিদিন কত কোটি টাকার টোল আদায় করা হয়? আর কি হবে যদি খরস্রোতা নদী পদ্মায় সুনামি দেখা দেয়? তাহলে কি পদ্মা সেতু টিকে থাকতে পারবে? আজ আপনাদেরকে পদ্মা সেতু সম্পর্কে এমনই কয়েকটি আশ্চর্যকর তথ্য জানাবো যেগুলো জানলে আপনি অবাক হবেন। চলুন শুরু করা যাক। আপনি হয়তো দেখেছেন পদ্মা সেতু অনেকটা দূরে যাওয়ার পরেই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটি দেখে হয়তো ভাবছেন সৌন্দর্য বৃদ্ধির জন্য এইভাবে তৈরি করা হয়েছে, কিন্তু না। এই ব্রিজের উপরে যানবাহনের ওজনের পাশাপাশি নিচে পানির চাপের কারণে কম্পন সৃষ্টি হয়, যার কারণে ব্রিজের ভয়াবহ ক্ষতি হতে পারে। আর এ কারণেই বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে এমন ডিজাইন তৈরি করা হয়েছে। আর এই দুই ভাগের নিচেও আরো একটি লেয়ার রয়েছে, যেখানে রয়েছে রেলওয়ে ট্রেক। পদ্মা সেতুর কাজ সর্বপ্রথম 2014 সালে শুরু হলেও সর্বপ্রথম এই সেতু নির্মাণের পরিকল্পনা হয়েছিল 1998 সালে। আর এই ব্রিজ তৈরিতে